এখানে দুই কারণে আমি ওনাকে বলেছিলাম গিয়ে একটু দেখে আসতে। একটা হলো, আমরা আগেই একটা প্রকল্প পাশ করে দিয়েছি জাপানি সহায়তায়, যেটা হলো মাতার বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ, এবং এই রাস্তাটা নির্মাণের ফলে পত্রপত্রিকায় এসেছে। আমি আগে নিশ্চয়ই লক্ষ্য করেছি ভালোভাবেই যে এটার খরচ অনেক বেশি, প্রতি মাইলে কেন এত খরচ হচ্ছে। তো তিনি এটার উপর একটা বিস্তারিত প্রতিবেদন সরেজমিনে দেখেছেন। আমাদের যে এখন বিশেষ সহকারী আছেন যে শেখ মঈনুদ্দিন, যিনি ক্যালিফোর্নিয়ার পরিবহন সাথে জড়িত ছিলেন, তিনিও এটা দেখতে যাবেন। কিন্তু আমার কাছে অলরেডি একটা রিপোর্ট পেয়েছি আমি। এই জায়গাটাতে পুরাটাই হলো খুবই খারাপ ধরনের জায়গা, এবং উঁচু নিচু জায়গা, এবং এটার উড়াল সড়কই বলি আর বিয়েই বলি, সেতুই বলি, ওই ধরনেরই প্রায় অর্ধেক রাস্তায় হলো এই ধরনের। এটা ডিটেইলড একদম সব করে নিয়ে আসছে আমার জন্য। এগুলোর প্রতিবেদন আমাদের নিউজ লেটারের জন্য খুব ভালো হবে। কিন্তু যেটা চলমান প্রকল্প সেটা হলো ওখানকার বিদ্যুৎ প্রকল্পটা, তো একটা চলমান প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, যেটা তৈরি করে গেছেন। মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হলো 1200 মেগাওয়াট, আর গত মাসে এটা পিডিপি এর থেকে বিদ্যুৎ নিয়েছে 185 মেগাওয়াট। তো এটার সমস্যাটা কেন হলো সেটা না জানলে, এত একটা দামি প্রকল্প, বিদ্যুতেরও আমাদের অভাব, এবং কেন এটা পূর্ণ ব্যবহার হয় না। অন্য সময় হয়তো হতে পারে, ওই সময়টাতে এটা ছিল সর্বনিম্ন চাহিদা 185, 185 বেশি হতে পারে, কিন্তু পুরো ব্যবহার না হওয়া তো দুঃখজনক। তো ওই মাসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে। আপাতত সমস্যাটা হলো যে সেটা অনিয়মের সমস্যাই। সেটা হলো যে কয়লা আমদানি করতে হয়, তো সপ্তাহে বোধহয় 2 বার কয়লা আমদানি করে। সেই কয়লা দেখা গেছে যে নিম্নমানের কয়লা। সেই নিম্নমানের কয়লা যারা সরবরাহ করছে, আমি আর নাম বলছি না, নিম্নের কয়লা সরবরাহ করছে, এটা ইন্দোনেশিয়া থেকে আসে, তো একটা আমাদের দেশীয় একটা বড় কোম্পানি। আবার সেটা গ্রহণ করছে সেখানকার আমাদের দেশের যেই